পুরুষের জন্যে নারী এক বিশাল নিয়ামত। যদি কোনো পুরুষ চিন্তা করে তাহলে সে দেখতে পাবে সে নারী দ্বারা কতকে পেয়ে থাকে। সব পুরুষের জন্যে নারী আল্লাহ তাআলার দেওয়া এক বিশাল নিয়ামত। এই জন্য আল্লাহ পুরুষকে লক্ষ্য করে বলেছেন, আমি নায়াতি আন খলাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের জন্য আল্লাহ স্ত্রীর ব্যবস্থা করেছেন। পুরুষকে লক্ষ্য করে বলেছেন আল্লাহ তোমাদের জন্য স্ত্রীর ব্যবস্থা করেছেন। পুরুষের জন্যে নারী এক বিশাল নিয়ামত। যদি কোনো পুরুষ চিন্তা করে তাহলে সে দেখতে পাবে সে নারী দ্বারা কতকে পেয়ে থাকে। আমরা ভাবি না, তাই মনে করি নারী আমার জন্য এক এক অস্বস্তিকর বোঝা। শুধু শুধুই আমি নারীর ভার বইছি, কিন্তু চিন্তা করে না নারীর দ্বারা সে যা পায় দেয় সেই তুলনায় অনেক কম। নারী দ্বারা সে পায় ইজ্জত সম্মান। যে পুরুষ বিবাহ করে নেই তার কোনো সামাজিক মর্যাদা নেই। দেখুন, যেখানে ব্যাচেলরকে ভাড়া দেওয়া হয় না, লেখা থাকে না ব্যাচেলরকে ভাড়া দেওয়া হয় না, ব্যাচেলরের প্রতি মানুষের কোনো বিশ্বাস নেই। যে বিবাহ করে নেই, যার স্ত্রী নেই, তার সামাজিক মর্যাদা নেই। যে বিবাহ করে নেই তার কোনো ঠিকানাই নেই, সে এক ভবঘুরে। যেখানে রাত সেখানে কাত। তার কারণ তার কোনো সুতার টান নাই যে ওখানে তার ফিরতে হবে। তার উপার্জনে কোনো বরকত নেই। যে বিবাহ করে নেই যতই উপার্জন করুক তার উপার্জন করার বরকত নেই। কারণ ঘর নেই, সংসার নেই, এক তো হলো তার উপার্জনেরও তারা নেই। বিবাহ যে করে নেই তার উপার্জনেরও তারা নেই। এরপর উপার্জন যদি করেও তাহলে সেটা জায়গায় বেজায়গায় খরচ করে, হয়তো খরচ করে, ফলে এই উপার্জনের কোনো বরকত হয় না। বিবাহ করার দ্বারা তার একটা ঠিকানা হয়, উপার্জনের তাড়া আসে এবং সেই উপার্জনে ব্যয় হিসাব আসে, বুঝে শুনে সে খরচ করে। যে বিবাহ করা নেই তার কোনো স্বপ্ন নেই। বিবাহ যে করেছে তার স্বপ্ন আল্লাহ তাআলা চাইলে তাকে সন্তান দেবেন, ছেলে মেয়ে দেবেন। ছেলে মেয়ে হলে সেই ছেলে মেয়ের জীবন সে গড়বে। ওই ছেলে মেয়েকে নিয়ে একের পর এক স্বপ্ন বুনতে থাকে। বিবাহ করে নাই, যে করে নাই তার কোনো স্বপ্ন নেই। বিবাহ যে করে নাই তার শরীর মনের স্বস্তি নেই, তার স্বাস্থ্যের নিরাপত্তা নেই। বিবাহ যে করে নাই সে হাজারো রকম গুনাহের শিকার হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে বিবাহ করে সে তার দিনের অর্ধেক নিরাপদ করে ফেলেছে, এখন সে বাকি অর্ধেকের জন্য চিন্তা করুক। তার বিবাহের দ্বারা মানুষের জীবনে পূর্ণতা আসে। এত কিছু যেই নারীর দ্বারা পাই, এবং নফল তো অনেক কিছুই পাই। ঘরে ঢোকেন, খাবার তৈরি করে দেয়, বিছানা ঠিকঠাক রাখে, ঘর আপনি যেখানে যান নিশ্চিন্ত আমার ঘরের সব দেখাশোনার একজন লোক আছে। আর যদি বিবাহ না করেন তাহলে আপনি যেখানেই যান দুশ্চিন্তা থাকবে যে ঘরের জানি কি হয়, ঘরে আমার এই কিছু আছে, কিন্তু স্ত্রী নাই, আমার এসবের কি যেন হয়ে যায়। কিন্তু স্ত্রী আছে, আপনি বাস নিশ্চিন্ত, সব দেখে শুনে রাখার একজন লোক আছে। কিন্তু এত কিছু যার কাছ থেকে পান, আপনি তাকে কি দেন? আমরা তাকে কি দিই? যা দেই তা বড় লজ্জাজনক। আমরা যা দিয়ে থাকি তা লজ্জাজনক। আমরা তাকে অনেকেই শারীরিকভাবে নির্যাতন করি, মানসিকভাবে নির্যাতন করি, তাকে অবজ্ঞা করি, অবমূল্যায়ন করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। একটা সাধারণ বলি তো অধিকাংশ পুরুষের মুখেই আছে যে ঘরে বসে করোটা কি, কিছু হলো ঘরে বসে করো কি, যেন তার কোনো কাজ নেই। তার মানে তার কাজের কোনো মূল্যায়ন নেই।
এভাবে তুচ্ছতাচ্ছল্য আমরা করি, আমাদের হাতে আমাদের নারীরা নিরাপদ নয়।